আসসালামু আলাইকুম। আজকে দিনটা শুরু করেছি একদম ঘরের কাজ দিয়েই। সকালবেলা আমার ঘুম থেকে উঠে আমার প্রথম একদম কাজ ছিল মুরগিগুলোকে খাওয়ানো। কালকে ওরা ঠিকমতো খেতে পারেনি, তাই আজ একটু যত্ন করেই খাবার দিলাম। গ্রামে থাকলে এই কাজগুলো একদম প্রতিদিনের নিত্যদিনের সঙ্গী। সকালে মুরগিগুলোকে এরকম খেতে দিলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। গতকাল রাতে ইফতারির জন্য পানিতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ছোলাকে ভালোভাবে একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি আর কি। পাশাপাশি মসুরের ডালটাও ভিজিয়ে রেখেছি ইফতারের জন্য। সকালে ঘুম থেকে উঠেই দেখি সুন্দরভাবে মসুর ডাল আর ছোলা বুটগুলো একদম ফুলে উঠে গেছে। এখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মসুরের ডালটাকে আমি এখন ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। দুপুরে ভোর রাতে খাওয়ার জন্য, সেহরিতে খাওয়ার জন্য এখানে ডিম এবং আলু দিয়ে একটি সাধারণ তরকারি রান্না করছি। ঘরোয়া রান্না, কিন্তু এর স্বাদ ভীষণ ভালো। বুট আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, কিন্তু দেখাতে পারিনি। এখানে আমি আলু এবং বুট একসাথে মিক্স করে রেখেছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি ছোলা ভাজি করার জন্য। ইফতারি সহজ আইটেম এবং গুরুত্বপূর্ণ একটি আইটেম। সামান্য লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে দিলাম। এখন সামান্য পানি দিয়ে দিলাম ছোলাটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি দুইটা পাত্র নিয়েছি। একটাতে মরিচ সহ ডালের পেঁয়াজি বানানো হবে, আর একটা মরিচ বাদে, বাচ্চাদের জন্য আর কি মরিচ বাদে রান্না করব। এখানে আমি আলাদা করে নিয়েছি রসুন, আদা, ধনেপাতা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া সবই দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে ডালের পেঁয়াজি ভাজার প্রস্তুতি নিতে হবে। আমার ছোলাগুলো সিদ্ধ হতে থাক, আমি একটু কাজ করে আসি ঘরের। এখন আমি একটু খাটটা পরিষ্কার করে নিব। দুপুরে আসলে সকাল থেকেই আসতে পারছিলাম না, কারণ একটু আজকে দেরি করে ঘুম থেকে উঠলাম, তাই এখন দুপুর 2টা বাজে। এখন কাঠটা একটু ক্লিন করে নিব। আসলে পুরো ঘরটাই অনেক দিন হয়েছে ভালো করে পরিষ্কার করা হয় না। এই তো আমার পেঁয়াজিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন ইফতারির সময় হয়ে গেছে, তাই সব কিছু গুছিয়ে নিয়েছি, সবাই মিলে ইফতারি করতে বসেছি। এই ছিল আমার আজকের দিনটা। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।